এটার জন্য আমি এক ধরনের বলবো যে এটা আমিও কিছুটা দায়ী, কারণ ঠিক আমি আবরামকে নিয়ে যখন টিভিতে এসেছে তখনই মনে হচ্ছে যে একটা শেষ পর্যন্ত অপবিশ্বাসকেও ছাড় দিল না পরিমণি। হঠাৎ করেই পরিমণি অপবিশ্বাসকে নিয়ে এ কেমন কথা বলছে, তাহলে কি পরিমণি অপবিশ্বাসের সম্পর্কের একেবারেই শেষ হয়ে গেছে? ভিউয়ার্স, পরিমণি কি ইঙ্গিত দিচ্ছে বা কী বা বলছে অপবিশ্বাসকে নিয়ে, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। ডালিউডের আলোচিত সমালোচিত দুই চিত্রনায়িকা অপবিশ্বাস আর পরিমণি, তবে এই দুই নায়িকার মধ্যে দারুণ সম্পর্ক ছিল এমনটা অতীতে বহুবার দেখাও গেছে। একে অপরের প্রশংসা করেছে প্রচুর। আবার অপশত্রু বুবলির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় অবস্থান নিয়েছে পরিমণি, এমনটাও সবিজের চাওয়ারও আছে। অপবিশ্বাস নিজেই এক সাক্ষাৎকারে বলেছেন, ডালিউডে আমরা 5 বোন, আমি বড়, পরিমণি মেঝো, তমা মির্জা সেজো, এরপর পূজাশ্রী ও সবার ছোট্ট দেখি। তবে সাক্ষাৎকারে কিছুদিন পর পরিমণি তার সাক্ষাৎকারে বলেন, আমি ঠিক বুঝি না অপদি সত্যি আমাকে ভালোবাসে কিনা। আর এবার একদম খোলা ময়দানে যা হলো তাতে আর বুঝতে বাকি নেই অপবিশ্বাস আর পরিমণির সম্পর্কটা আগের মতো নেই। শুধু তাই নয়, সম্পর্কটা যে উল্টে তিক্ততায় পরিণত হয়েছে তার আজ পাওয়া গেছে পরীর আজকের এই স্ট্যাটাসে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই পরিমণি স্ট্যাটাসে লিখেছেন, অ্যানাউন্সমেন্ট বলে তাও ঈদ ক্যাম্পেইন অ্যানাউন্সমেন্ট, বাবা গো। একটা চায়না ফোন দিয়ে এখনকার পিচ্ছি পোলাপান দিনে কয়েকশো থেকে ভালো রিলস বানায় র্যান্ডমলি। এক বরবাদ যে তোমাদের মতন পরগাছাউকুনদের তামাম জিন্দিগির অস্তিত্ব নিয়ে লাড়াবাড়া করে দিল, সেটা আর বলতে অনেকেই ভাবতেই পারেন এখানে তো কোথাও অপবিশ্বাসের নাম নেই। তবে যারা সোশ্যাল মিডিয়ায় এই দুই নায়িকাকে অনুসরণ করেন তারা ঘটনাটি ঠিক ধরে ফেলেছেন, কারণ অপবিশ্বাস গতকাল দিনের বেলায় একটি স্ট্যাটাস দিয়েছিলেন। তাতে একটি ঘোষণা ছিল যে অ্যানাউন্সমেন্ট ঈদ ক্যাম্পেইন কামিং টু নাইট। ঘোষণা অনুযায়ী অপুর ফেসবুক রাতের বেলায় একটি রিলস ভিডিও প্রকাশ পায়। তাতে অপুকে সাদা আনারকলিতে লাকসময় হিসেবে তুলে ধরা হয়। কেউ কেউ এই ভিডিওর প্রশংসাও করেন, আবার কেউ কেউ এতে পাঞ্জাবি গান ব্যবহারের সমালোচনা করেও। এতক্ষণে নিশ্চয়ই সবাই বুঝেই গেছেন পরীর আজকের স্ট্যাটাসটি কাকে নিয়ে। পরীর কমেন্ট বক্সে অনেকে লিখেছেন, অপুকে খোঁচা দিলেন এবার পরী। সম্পর্কতে শুধু অপু পরীর মধ্যে খারাপ হয়েছে তা নয়, ঘটনা আরও বিস্তারিত। কারণ অপুর এই নতুন ক্যাম্পেইন হলো কিবরিয়া বাই রাতুল নামের একটি পোশাক লাইনের, আর এটির স্বত্বাধিকার হলেন গত কয়েক বছরে পরীর আশেপাশে থাকা কিবরিয়া ও রাতুলের। পরীকেও এই পোশাক লাইনের অনেক পোশাক পরতে দেখা গেছে। সেই লাইনের ঈদ ক্যাম্পেইনকে চাইনিজ ফোনের রিল ভিডিওর চেয়ে খারাপ বলা মানে পরীর সঙ্গে যে কিবরিয়া রাতুলের সম্পর্ক আগের মতো নেই সেই ইঙ্গিতে দেয়। পরী শুধু অপুর কাজ নিয়েই সমালোচনা করেননি, তার স্ট্যাটাসের পরের অংশ অপুর ব্যক্তিগত জীবন নিয়ে কটূক্তি। পরী লিখেছেন, অহংকার আর আত্ম অহংকার এর তফাৎ বুঝতে চেষ্টা করো। নিজ যোগ্যতায় অর্জন করতে হলে আগে সফল মানুষকে নিয়ে হিংসাত্মক আক্রমণ বন্ধ করে একদম নিজের ফুটাঙের দিকে আগে আঙুল দাও প্রিয়। পৃথিবীতে অনেক বদনাম ঘুষে যায় একটা নামী নামের জন্য, কিন্তু বদনামীর কোনো লোক নামী মানুষের নামে আসে না। এভাবে যেন অপবিশ্বাসকে ইঙ্গিত করে কথাগুলো বলছিল চিত্রনায়িকা পরিমণি।